গর্ভধারণ করার সাথে সাথে শরীরের দুটি অঙ্গে ব্যাপক পরিমাণে পরিবর্তন আসতে শুরু করে, যার মধ্যে একটি অঙ্গ হচ্ছে নারীর স্তন আর দ্বিতীয় অঙ্গটি হচ্ছে নারীর পেট। স্তন ও পেটের পরিবর্তন দেখেই আপনি আপনার বাচ্চার লিঙ্গ নির্ধারণ করতে পারবেন, অর্থাৎ জেনে যেতে পারবেন যে আপনার গর্ভে যে সন্তানটি বড় হচ্ছে সেটি একটি ছেলে সন্তান নাকি একটি মেয়ে সন্তান। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সেটি জানাবো। স্তনের এবং পেটের কোন কোন পরিবর্তন আসলে আপনি বুঝে যাবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে, বা কোন পরিবর্তনগুলো আসলে বুঝবেন আপনি আসলে একটি কন্যা সন্তানের মা হতে চলেছেন। সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমি যে পরিবর্তনগুলোর কথা এখন আপনাদেরকে বলবো সেটি গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন সময়ে আসতে পারে। গর্ভাবস্থার প্রথম দিকেও কারো কারো আসতে পারে, কারো কারো মাঝের দিকেও আসতে পারে, কারো কারো শেষের দিকেও আসতে পারে। এক একটি লক্ষণ বা পরিবর্তন এক এক মাসে দেখা যেতে পারে। কোন লক্ষণগুলো কোন মাসে দেখা যাবে আমি সেটি নিয়েও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা পেটের পরিবর্তন নিয়ে আলোচনা করব, অর্থাৎ পেটে কোন কোন পরিবর্তন আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার একটি ছেলে বাচ্চা হতে চলেছে। আপনি যখন গর্ভধারণ করেন তখন প্রাথমিক পর্যায়ে বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানা সম্ভব হয় না। প্রথম 12 সপ্তাহে তো কোনোভাবেই জানা সম্ভব হয় না। আপনি যখন প্রথম যে আল্ট্রাসাউন্ডটি করবেন তার মাধ্যমে শুধুমাত্র বাচ্চাটি সঠিকভাবে স্থাপিত হয়েছে কিনা, পেটে কটি বাচ্চা আছে, বাচ্চার হার্টবিট এসেছে কিনা এগুলো জানতে পারবেন। প্রথম দিকের হার্টবিট থেকেও তেমন কিছু একটা বোঝা যায় না, কিন্তু ষষ্ঠ বা পঞ্চম মাসে যখন আপনি অ্যানোমালি স্ক্যান করবেন এই অ্যানোমালি স্ক্যানে বাচ্চার লিঙ্গ স্পষ্টভাবে বোঝা যায়। আর মোটামুটিভাবে এই পরিবর্তনগুলো পঞ্চম বা ষষ্ঠ মাস থেকে আপনি খেয়াল করতে শুরু করবেন। প্রথমত বাচ্চা কোন দিকে নড়াচড়া শুরু করছে এবং বাচ্চা কত সপ্তাহ থেকে নড়াচড়া শুরু করছে। পেটে ছেলে বাচ্চা থাকলে মায়েরা নড়াচড়া একটু দেরিতে অনুভব করতে শুরু করেন। সাধারণত প্রথমবার প্রেগনেন্সিতে নড়াচড়া অনুভব করতে সময় লাগে 18 থেকে 24 সপ্তাহ। দ্বিতীয় বা তৃতীয় প্রেগনেন্সিতে 16 থেকে 24 সপ্তাহের মধ্যে নড়াচড়া বুঝতে পারেন মায়েরা। পেটে ছেলে বাচ্চা থাকলে ছেলে বাচ্চারা একটু দেরিতে নড়ে, 20 সপ্তাহের পরে নড়াচড়া শুরু করতে পারে, অর্থাৎ মোটামুটিভাবে পঞ্চম মাসের শেষে বা ষষ্ঠ মাসের শুরু থেকে নড়াচড়া করতে পারে। কিন্তু মেয়ে বাচ্চা থাকলে অনেক মায়েরা চতুর্থ মাসের শেষের দিক থেকে বা পঞ্চম মাসের শুরুর দিক থেকেই নড়াচড়া অনুভব করতে পারেন। জেনেটিকভাবেই গর্ভাবস্থায় মেয়েরা আগে নড়াচড়া শুরু করে, কিন্তু মেয়েদের নড়াচড়া একটু ধীর স্থির হয়, তারা তেমন একটা লাথি মারে না। পেটের মধ্যে অনেক নড়লেও তারা লাথিগুলো কম মারে। কিন্তু ছেলে বাচ্চারা পেটের মধ্যে নড়াচড়া দেরিতে শুরু করে, কিন্তু লাথিগুলো তাদের বেশ স্পষ্ট হয় এবং মা অনেক বেশি পরিমাণে কিক অনুভব করতে পারেন। দ্বিতীয় যে লক্ষণটি আপনি খেয়াল করতে পারেন গর্ভাবস্থায় সেটি হচ্ছে বাচ্চা কোন পাশে বেশি পরিমাণে নড়ছে। গর্ভাবস্থায় যারা ছেলে সন্তান পেটের মধ্যে ধারণ করে থাকেন তারা অধিকাংশ সময় বলে থাকেন তাদের বাচ্চা পেটের ডান সাইডে বেশি পরিমাণে নড়ে এবং তারা ডান সাইডে বেশি পরিমাণে ভার অনুভব করে থাকেন। আবার মেয়ে বাচ্চার ক্ষেত্রে এর উল্টোটি হয়, তারা বাঁ সাইডে বেশি পরিমাণে ভার অনুভব করেন, এই সাইডে বাচ্চা নড়াচড়া বেশি পরিমাণে অনুভব করে থাকেন। ধরুন আপনার বাচ্চা পেটের মধ্যে দিনে মোট 10 থেকে 12 বার নড়বে, কোন সাইডে বেশিরভাগ বার নড়ছে? যদি ডান সাইডে 7 থেকে 8 বার বা 5 থেকে 6 বার নড়ে এবং বাম সাইডে 3 থেকে 4 বার নড়ে, সেক্ষেত্রে এটি ছেলে বাচ্চা হওয়ার একটি ইঙ্গিত। আর যদি এর উল্টোটি হয়, বাম সাইডে 6 থেকে 7 বার নড়ছে, ডান সাইডে 3 থেকে 4 বার নড়ছে, এটি মেয়ে বাচ্চা হওয়ার একটি ইঙ্গিত। আপনার কোনটি হচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও এ সময় আপনি খেয়াল করতে পারেন আপনার পেটের আকারটি কেমন দেখা যাচ্ছে। গর্ভাবস্থায় মেয়ে বাচ্চা পেটে থাকলে পেট বেশি পরিমাণে বড় হতে দেখা যায়, কিন্তু ছেলে বাচ্চা পেটে থাকলে পেট একটু আস্তে ধীরে বাড়ে। তবে ছেলে বাচ্চা পেটে থাকলে পেটটা নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকে, মা নিচের দিকে বেশি পরিমাণে ভার অনুভব করে থাকেন। মেয়ে বাচ্চা পেটে থাকলে পেটটা উপরের দিকে ছড়ানো থাকে, কিছুটা তরমুজের মতো বা চ্যাপটা দেখা যায়। মোট কথা পেটের আকৃতি বা শেপ তেমন একটা সুন্দর থাকে না। আবার মাঝে মাঝে পেট এবড়ো থেবড়েও দেখা যেতে পারে, কোনো সময় পেট এদিকে ফুলে আছে, কোনো সময় পেট ওদিকে ফুলে আছে। এক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়ার একটি ইঙ্গিত। কিন্তু পেটটি যদি নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকে, বাস্কেটবলের মতো হয়ে থাকে, সুন্দর গোলাকৃতির দেখা যায় এবং পিছন থেকে মাকে দেখলে যদি এটি বোঝা না যায় যে মা প্রেগনেন্ট, অর্থাৎ
কোমরটা একদম আগের মতোই থাকে কিন্তু পেটটাই শুধুমাত্র বড় হয়, সেক্ষেত্রে এটি ছেলে বাচ্চা হওয়ার ইঙ্গিত। কিন্তু কোমরের সাথে সাথে মায়ের পেট যদি বেশি পরিমাণে বাড়ে, এটি মেয়ে বাচ্চা হওয়ার একটি স্পষ্টতর ইঙ্গিত। খেয়াল করতে পারেন গর্ভবতী মায়ের নাভি। মায়ের নাভি যদি ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে এবং অনেকটাই স্পর্শকাতর হয়ে যায়, তবে মা বুঝতে পারেন যে তিনি ছেলে বাচ্চার মা হবেন। তবে নাভিটা আগের মতোও থাকতে পারে। সবার ক্ষেত্রে এই লক্ষণটি দেখা যায় না, তবে অধিকাংশ মায়েদের পঞ্চম থেকে ষষ্ঠ বা সপ্তম মাসের মধ্যে এই লক্ষণটি দেখা যায়। কিন্তু নাভি যদি ভেতরের দিকে ঢুকে যায় বা একদম আগের মতোই থাকে, অর্থাৎ আপনার পেট বড় হয়ে যাচ্ছে কিন্তু নাভিতে কোনো পরিবর্তন নেই, তবে এটি মেয়ে বাচ্চা হওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত। খেয়াল করতে পারেন মায়ের পেটের ওপরে যে কালো দাগ বা লিনিয়া নিগড়া আছে সেটির ওপরে। যে সমস্ত মহিলারা একটু বেশি ফর্সা তাদের ক্ষেত্রে এই লক্ষণটি আগে প্রকাশ পায়। যাদের গায়ের বর্ণ একটু শ্যামলা তারা একটু পরের দিকে ওই লক্ষণটি দেখতে পারেন। হরমোনের পরিবর্তনের কারণে এই লক্ষণটি বেশি পরিমাণে স্পষ্টতর হয়, তবে পঞ্চম থেকে সপ্তম মাসের মধ্যে এই লক্ষণটি দেখা যাবে। আপনার তলপেট থেকে নাভি পার করে পাঁজর পর্যন্ত যদি লম্বা স্পষ্ট একটি কালো রেখা সোজাসুজি চলে যায়, সেক্ষেত্রে এটি ছেলে বাচ্চা হওয়ার ইঙ্গিতকে বলে থাকে, অর্থাৎ আপনার ছেলে বাচ্চা হবে এমনটা আশা করতে পারেন। কিন্তু এই দাগটি যদি তলপেট থেকে নাভি পর্যন্ত থাকে বা তলপেট থেকে পাঁজর পর্যন্ত থাকলেও যদি এটি এলোমেলো বা আঁকাবাঁকা হয়ে উপরের দিকে উঠতে থাকে, সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়ার একটি ইঙ্গিত বলে ধারণা করা হয়ে থাকে। পেটের এই লক্ষণগুলো দেখার মাধ্যমেই কিন্তু আপনি বুঝবেন যে আপনার গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি ছেলে নাকি মেয়ে। এবারে বলছি স্তনে কোন কোন পরিবর্তন আসলে আপনি বুঝবেন যে আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে। স্তনের সাধারণত একটি পরিবর্তনই লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে কোন স্তনে বেশি পরিমাণে ব্যথা রয়েছে, কোন স্তনটি বেশি পরিমাণে বড় হয়েছে। জন্মগতভাবে নারীর দুটি স্তন কখনোই একই রকম নয়। দুটি স্তন অধিকাংশ নারীদেরই দুরকম হয়, একটি ছোট বা একটি বড় হতে দেখা যায়। তবে মনে করা হয়ে থাকে যে গর্ভাবস্থায় যদি মায়ের বাম স্তন ডান স্তনের চেয়ে বেশি পরিমাণে বড় হয়ে যায়, ফুলে যায়, স্পর্শকাতর হয়ে যায়, সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে। কিন্তু যদি আপনি এর উল্টোটি খেয়াল করে থাকেন, আপনার বাঁ স্তনের চেয়ে ডান স্তন বেশি পরিমাণে বড় হয়েছে, ফুলেছে, স্পর্শকাতর হয়েছে, তবে আপনি বুঝবেন যে আপনি ছেলে বাচ্চার মা হতে পারবেন। আর এই লক্ষণগুলো আপনি যখন খেয়াল করবেন, তখন অন্ততপক্ষে আপনার গর্ভাবস্থার তৃতীয় থেকে চতুর্থ মাস হতে হবে, অর্থাৎ স্তনের এই পরিবর্তনটি আগে থেকেই লক্ষ্য করা যায়। গর্ভাবস্থায় কে কোন পরিবর্তনটি লক্ষ্য করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি যে লক্ষণগুলোর কথা বললাম সেগুলো কিন্তু প্রচলিত ধারণা হিসেবে বিখ্যাত, তবে বৈজ্ঞানিক এর কোনো ভিত্তি নেই। অধিকাংশ মায়ের ক্ষেত্রে যেটি হয় প্রচলিত সেই ধারণাগুলোই উঠে এসেছে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।